50-50। একটি রাস্তার মোড়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ভুল দিকে টার্ন নিলে বাংলাদেশ হবে একটি আফগানিস্তান সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র, আর সঠিক দিকে টার্ন নিলে বাংলাদেশ হবে একটি সত্যিকার অর্থে আধুনিক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ। যে এই 16 মাসে যে জঙ্গিদের উত্থান বেপরোয়াভাবে আমরা দেখতে পাচ্ছি, ডেইলি স্টার প্রথম আলোর কথা আপনি বলছিলেন, কিংবা এই যে দীপু চন্দ্র দাসকে হত্যা, এই সব ঘটনায় কোনো না কোনোভাবে জঙ্গিবাদেরই একটা সংশ্লিষ্টতা দেখা যায়। এটা আসলে দায় কার? এক নম্বর দায় হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের। সরকার এবং সরকার প্রধানের দায় হচ্ছে মূল দায়। আমি আগেও বলেছি যে এই যে বাংলাদেশে এত মব হচ্ছে, কখনো কি মবের উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে তোমরা এরকম করো না, নিজের হাতে আইন তুলে নিও না, ঠিক আছে, আস্থা রাখো আমাদের উপর, আস্থা রাখো আবার আইনের উপরে? এটা কি বলেছেন যে আমরা তো এখন সবকিছু বদলে দিয়েছি, একটা সময় তোমাদের পুলিশের উপর আস্থা ছিল না, একটা সময় তোমাদের আইনের উপর আস্থা ছিল না, বিচারের উপর আস্থা ছিল না, আমি সেই আইনের উপর আস্থা ফিরিয়ে আনবো, আমি সেই বিচারের উপর আস্থা, বিচার বিভাগের উপর তোমাদের আস্থা ফিরিয়ে আনবো, তোমরা আমাকে সময় দাও, তোমরা অধৈর্য হয়ে না। বরঞ্চ তার চেলাচামুন্ডারা বলেছে এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ, এবং এটা তো হবেই, বাষ্প তো মানে বের হবে, বাষ্প তো বের হয় তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্ত হবে। এখন তো তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত কোনো কিছু হচ্ছে না, এখন যা কিছু হচ্ছে একটা ব্লু প্রিন্ট ধরে হচ্ছে, একটা ষড়যন্ত্রের নকশা ধরে হচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের নকশাটা কি, টার্গেট কি, এখন অনেকটাই পরিষ্কার। কিরকম সেটা পরিষ্কার? সেই তার এক নম্বর পরিষ্কার হচ্ছে বাংলাদেশে নির্বাচন তারা হতে দেবে না, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করবে। এমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতটাই গুরুতর হয়ে যেতে পারে বাংলাদেশে যে তখন বাংলাদেশের জনগণ বলবে ভাই নির্বাচন চাই না, ঠিক আছে, আপনি ভাই থেকে যান 5 বছর, বা এরকম এরকম একটা পরিস্থিতি। বাংলা ভাষায় কথাটা আছে, আমি একটু ভদ্রভাবে বলি আর কি, এটা প্রচলিত একটা ভাষা, একটা বাক্য আর কি, যে ভিক্ষা চাই না মা, কুকুর সামলাও। ঠিক আছে, আমি একটু কুকুর শব্দটা বললাম, কুকুর সামলাও। তো বলবো নির্বাচন চাই না মামা, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে জানটা বাঁচাও, ঠিক আছে, দরকার নেই ভাই নির্বাচনে, আমাদের জানটা বাঁচাও, মালটা বাঁচাও, আমার বাচ্চাটা যেন হচ্ছে আগুনে পুড়ে না মরে, আমার ভাইটা যেন হচ্ছে আগুনে না পুড়ে মরে, ঠিক আছে। একেবারে। তার মানে আপনি এই পরিস্থিতির নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী আসলে? আমরা তো স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন শোষণ মুক্ত বাংলাদেশ হবে, একদিন বাংলাদেশ সত্যি সত্যি একটি সমাজতান্ত্রিক বিপ্লব হবে। সেই স্বপ্ন দেখেই তো জীবনটা পার করে দিছি। স্বপ্ন হাতছাড়া করব না, এখনো মনে করি বাংলাদেশের নির্বাচন হবে, ঠিক আছে, চেষ্টা হবে, বাংলাদেশের মানুষ সবাই মিলে চেষ্টা করবে একটা নির্বাচন করবার। স্বপ্ন বাধাগ্রস্ত হতে পারে, স্বপ্ন বিলম্বিত হতে পারে, স্বপ্নের বিরুদ্ধে ষড়যন্ত্রের যাত্রাও চলতে পারে। একেবারেই শেষ কথা যদি আপনি বলেন, তাহলে জঙ্গিবাদের দখলেই কি বাংলাদেশ চলে গেল, নাকি এটা এখান থেকেও পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে? একদম ছোট করে যদি শেষ কথাটা বলেন। 50-50। একটি রাস্তার মোড়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ভুল দিকে টার্ন নিলে বাংলাদেশ হবে একটি আফগানিস্তান সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্র, আর সঠিক দিকে টার্ন নিলে বাংলাদেশ হবে একটি সত্যিকার অর্থে আধুনিক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ। 50-50 এখন পর্যন্ত। একেবারে।